কি দিয়ে তোমাকে বুঝাই? আল্লাহ বলেন মাইশাতান দনকা বান্দা, আমি তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিব। তারপরে কি করবো জানো? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, বান্দা কিয়ামতের মাঠে আমি তোমারে উঠাম। উঠানোর সময় আমি কি করব জানো? আ'মা, অন্ধ করে উঠাবো, অন্ধ। ক্বালা রব্বি, অন্ধ হয়ে উঠে বলবে হে আমার রব। ক্বালা রব্বি, বলবে হে আমার রব। লিমা হাসারতানি, কেন আমাকে আজকে কিয়ামতের মাঠে উঠালি? আমা, অন্ধ করে। ওয়াকাদ কুনতু বাসীরা, রে আবার তো চোখ ছিল। রব, আমি তো মোবাইল দেখেছি, গান দেখেছি, নাচ দেখেছি, পুরো 2023 সালের বিশ্বকাপ দেখেছি। আল্লাহ, আমি তো সব দেখেছি, আমি তো সব দেখতাম, আজ অন্ধ করে কেন উঠালি? আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, তোমার চোখ ছিল, কিন্তু তোমাকে আমি চোখ দিয়েছিলাম আমার কোরআনটা পড়ার জন্য। দুনিয়ার সব দেখেছো, আমার কোরআনটা পড়ো নাই। আমি কোরআন পড়ার জন্য যেই চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে যেহেতু আমার কোরআন পড়ো নাই, আজ কিয়ামতের মাঠে আমি তোমার সেই চোখ দুটিকে অন্ধ করে দিলাম। আমি তোমার সেই দুটি চোখকে অন্ধ বানায় দিলাম। দোস্ত, এদিকে এদিকে তাকাও। বন্ধুরে, তোমার এই চোখ থাকবে না, তোমার এই চোখ থাকবে না। সেই চোখ কিয়ামতের মাঠে অন্ধ হওয়ার আগে এই দুনিয়াতে তোমার এই দুটি চোখের দৃষ্টিকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। বন্ধু, এই দুনিয়াটা ধোকা, ধোকা। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডেকে বলবেন আর রাফাহু নিয়ামাহু, স্মরণ করে দিবেন বান্দা, আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি। আমি তোমাকে দুটি চোখ দিয়েছি, পৃথিবীর কাউকে চোখ দেই নেই। আমি তোমাকে দুটি হাত দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি হাত দেই নেই। আমি তোমাকে দুটি পা দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে পা দেই নেই। আমি তোমাকে সুস্থ রেখেছি, পৃথিবীর বহু মানুষকে বছরের পর বছর হসপিটালের বিছানায় রেখে দিয়েছি। শেষে ছোট্ট একটা প্রশ্ন করবেন, কি? মাজা আমিলতা ফিয়া, বান্দা, আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিলাম, এবার পড়ো। এই একটা প্রশ্ন আল্লাহর কসম আমার মনে হয় প্রতিদিন কমপক্ষে একবার হলেও মনে ওঠে। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি তোমার কলিজার মধ্যে আল্লাহর এই প্রশ্নটাকে স্মরণ করাতে পারো, কলিজার মধ্যে ঢুকাতে পারো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। কি সেই প্রশ্ন? আল্লাহ স্মরণ করা দিবেন, বান্দা তোমাকে এই এই দিয়েছি, তোমাকে এই এই করেছি, আর পৃথিবীর বহু মানুষকে দেই নেই। তোমাকে চাকরির সুযোগ দিয়েছি, অমুককে চাকরির সুযোগ দেই নেই। তোমার ব্রেন ভালো রেখেছি, অমুককে পাবনা মানসিক হসপিটালে পাঠিয়েছি। তোমার পা ভালো রেখেছি, অমুককে আমি বিছানায় শোয়া দিছি। বান্দা, তোমাকে আমি সুস্থ রেখেছি, পৃথিবীর বহু মানুষকে হসপিটালের বিছানায় করে দিয়েছি। ও বান্দা, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো, এত কিছু যে দিলাম, আমি আল্লাহর জন্য কি করেছো বলো? আমি আল্লাহর জন্য কি করেছো বলো? আমি আল্লাহর জন্য কি করেছো? আল্লাহু আকবার। আপনি আপনার ছেলের জন্য করেছেন, আপনি আপনার মেয়ের জন্য করেছেন, আপনি আপনার জীবনটাকে শেষ করেছেন আপনার সন্তানের জন্য, আপনি আপনার জীবনটাকে শেষ করেছেন আপনার বিবির সুখের জন্য। বলেন আল্লাহর জন্য কি করেছেন? বলবেন হুজুর করেছি তো, মসজিদে মাসে মাসে চাঁদা দেই, মাহফিলের জন্য হুজুর দান করি তো। কয় টাকা দান করে বাহাদুরি দেখান? আপনি মাস শেষে কিছু টাকা মাসে হয়তো দেন, 500, 1000, 2000, 5000 টাকা দিয়া আপনার বাম্পার কাকে বলে? আপনার বাম্পারের ঠেলায় ইমাম মাসে মাসে চেঞ্জ হয়। ইমাম সাহেবকে বলছে, হুজুর টাকা যেগুলো দিছি আমার নামটা লেখেন। তো হুজুরের রিসিট কাটার সময় নাম লিখছে, হুজুরের ধমকানি, হুজুর নামটাও লেখা শিখেন নাই এখনো। কি চাচা, ঠিকই তো লিখছি, আপনার নাম কি অক্ষর বানান ভুল হয়েছে? বানান ভুল হলে বলেন ঠিক করে দিই। আরে মিয়া, আপনার গো হুজুরের গো আসলে মাথায় ঠিক নেই। আপনি হুজুর মানুষ, এই ইমামতি ছাড়ার জীবনে কি করতে পারবেন? একটা নাম লিখবেন, এই সিস্টেমটাও আপনি বুঝেন না। কা আমি যে হজ করছি আপনি জানেন না? বুঝেন নাই মনে হয়? বুঝছেন তো নাকি? আমি যে হজ করছি, আপনার নামটা লিখছেন, তো নামের আগে দিয়ে একটু আলহাজ, একটু হাজিলা, এগুলো সব কি আপনারা বুঝাই বলতে হয়? আপনারা এগুলো বুঝেন না, হুজুরে বুঝে না। তুমি বুঝো, বুঝো, বুঝো। তোমার এই 500, 1000 আর 2000 টাকার যে বাম্পার দেখাচ্ছ, আল্লাহর জন্য কিভাবে করতে হয়
তার একটা দৃষ্টান্ত দিয়ে প্রশ্নোত্তর দিকে যাই, তারপরে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা আবু লুবাবার, খেজুর গাছটা আমার খুব দরকার। আপনি যদি একটু আবু লুবাবাকে বলে সেই খেজুর গাছের ব্যবস্থা করতে পারেন তাহলে আমার খুব উপকার হতো। আল্লাহর নবী আবু লুবাবাকে ডেকে বলেন, আবু লুবাবা, এতিমের আবদার তো, তোমার খেজুর গাছটা এতিমকে দান করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আবু লুবাবা বলছে, কুলতু লাহু, আমি তাকে বলেছি, লা আবিউ, আমি বিক্রি করব না। আল্লাহর নবীর প্রস্তাবের পরেও রাজি হয় রে। কিছু মানুষ আছে বিচার মানি তাল গাছ আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, কিন্তু আমি বিক্রি করব না, চলে গেলেন। আল্লাহ রসুলের পাশে থেকে আবু দাহদা শুনলেন, শুনে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আবু দাহদাকে বলেছিলেন খেজুর গাছ দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, আপনি এতিমকে দিবেন, কিন্তু আবু লুবাবা রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই গাছটা কিনে এতিমকে দিতে পারি তাহলে জান্নাতের যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের খেজুর গাছ পাওয়া যাবে, এই গাছটা এতিমকে দিলে সেই জান্নাতের খেজুর গাছ আর জান্নাতের সুসংবাদ আমার জন্য থাকবে কিনা। আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি তুমিও ওই গাছটা কিনে এতিমকে দিতে পারো, জান্নাতের সুসংবাদ তোমার জন্য থাকবে। এক দৌড়ে চলে গেলেন। আবু লুবাবা, ভাই হাত ধরে বলি, এই গাছটা আমার কাছে বিক্রি করো, কত টাকা লাগবে বলো। আবু লুবাবা বলল, লা আবিউ, আমি বলেছি আমি বিক্রি করব না। চলে গেলেন। কিছুক্ষণ পর আবু দাহদা বললেন, বুঝেছি, টাকা দিয়ে তোমাকে হবে না, তোমার গাছের লোক তো, তাহলে এবার শোনো, আরেকটা প্রস্তাব দিই। মদিনার বুস্তান আবি দাহদা, বিশাল একটা মদিনায় সেই খেজুরের বাগান, বিশাল বাগান, সেই বাগানটা আমার। সেই বাগানে 600-র উপরে গাছ আছে। সেই বাগানটা চিনো? চিনি তো, অবশ্যই চিনি, প্রসিদ্ধ বাগান। বলছে, সেই বাগানের 600-র উপরে গাছ, সব গাছ যদি তোমার নামে লিখে দেই, পুরো বাগান, পুরো মাটি, সেই বাগানে অনেক মোহাব্বত করে, শখ করে একটা বাড়ি বানিয়েছি, সেই বাড়িটাও যদি তোমার নামে লিখে দেই, রাজি হবে কিনা বলো। আবু লুবাবা বলছে, আবু দাদা, কি বলো তুমি, একটা মাত্র গাছের জন্য পুরো বাগান দিয়ে দিবে, কেন রাজি হব না। আবু লুবাবা, যদি রাজি থাকো পুরো বাগান তোমাকে দিলাম, চুক্তি করো। চুক্তি হয়ে গেল। এক দৌড়ে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হয়েছি। কিভাবে সফল হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, একটা গাছ নিতে গিয়ে টাকা দিয়ে দিতে চেয়েছি, রাজি হয় নাই, আমার পুরো বাগান দিয়েছি, পুরো গাছ, পুরো মাটি, পুরো ঘর সহ দিয়েছি। আবু লুবাবা তারপরে রাজি হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, এত কিছু ত্যাগ করলে একটা গাছের জন্য? না ইয়া রাসূলুল্লাহ, গাছের জন্য নয়, ওই জান্নাতের জন্য। আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার জন্য তো জান্নাত থাকবে, থাকবে, জান্নাতের মেহমানদারিও থাকবে। এক দৌড়ে চলে গেলেন বিবি, বাগানে চলে গেলেন। বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, যা কিছু আছে সব নিয়ে বের হও। কেন স্বামী, আপনি কি বলছেন? বিবি, বাগান বিক্রি করেছি। আরে বাগান আপনি বিক্রি করলেন? এত শখের বাগান? হ্যাঁ বিবি, পুরো বাগান বিক্রি করেছি। তো গাছ, গাছ সহ বিক্রি করেছি, মাটি, মাটি সহ বিক্রি করেছি, ঘর, ঘর সহ দিয়েছি। বিবি বলছে, স্বামী, কি বলেন আপনি, কত দামে বিক্রি করেছেন? বিবি, দুনিয়ার সবচেয়ে চওড়া দামে বিক্রি করেছি। বিবি বলছে, স্বামী, কত দামে বিক্রি করেছেন? স্বামী বলছে, বিবি, মন খারাপ করো না, এই একটা গাছ কিনে দিতে পারলে এতিমকে, আল্লাহর নবী বলেছেন জান্নাত পাওয়া যাবে। সেই জান্নাতের আশায় পুরো বাগান, পুরো ঘর, পুরো মাটি, পুরো গাছ দিয়েছি। বিবি, তুমি রাগ করেছো? বিবি মুস্কি হেসে বলছেন, রবিহাল বাইউ, রবিহাল বাইউ। আর স্বামী, কি বলেন আপনি, রাগ করার কি আছে? আপনি যেই দামে বিক্রি করেছেন পৃথিবীর কেউ সেই দাম দিতে পারবে না। আরে দুনিয়া দিয়ে কি হবে, ওই জান্নাতটাই তো লাগবে। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর জন্য দান করতে হয় আপনাকে সেটা বুঝাচ্ছি। আল্লাহর নবী একদিন বললেন, সাহাবীরা, ইসলামের খুব অর্থের দরকার, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য যে যা পারো দান করো। সাহাবীরা যে যা পেরেছেন দান নিয়ে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পত্তির অর্ধেক ভাগ করে, অর্ধেক পরিবার জন্য রেখে, অর্ধেক নিয়ে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর জন্য দান চেয়েছেন,
আমি পরিবারের জন্য অর্ধেক রেখে বাকি অর্ধেক আল্লাহর জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা যে সব আমলে আমাদের চেয়েও আরেকজন এগিয়ে যায়, তার নাম সুবহানাল্লাহ আবু বকর। সব আমলে ওই আবু বকর বেচারা 1 নম্বরে থাকে। আজকে যেহেতু আমি অর্ধেক নিয়ে এসেছি, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ, আর আমি পুরো অর্ধেক নিয়ে এসেছি, আজকে বোধহয় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। পাশে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, মা আবকাইতা লি আহলিক, ও আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কতটুকুন রেখেছো আর কতটুকুন এনেছো, পরিবারের জন্য কতটুকুন রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য কতটুকু রেখেছে শুনবেন। আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, পরিবারের জন্য আল্লাহর তার রাসূলকে রেখে, পরিবারের জন্য আল্লাহর তার রাসূলকে রেখে বাকি সব সম্পদ আল্লাহর জন্য নিয়ে এসেছি। কিভাবে আল্লাহর জন্য দান করতে হয়। আরে আমি মোহাম্মদ আলীও তো মাঝে মাঝে টেনশনে পড়ে যাই। আল্লাহ যখন প্রশ্ন করবেন, মা জামিল তাফিয়া, বান্দা আমার জন্য কি করেছো, আমি কি জবাব দিব? আমি আরে আপনার কথা তো পরে, আমি আমার কথাই চিন্তা করি। আমার কি হবে, আমার কি হবে? ওমরের মতো সাহাবী রাতে বিছানায় গিয়ে ছটপট করে, বিবি জিজ্ঞেস করে, আরে স্বামী আপনি এইরকম করছেন কেন? ওমর বলছে, আমি ওমরের টেনশন, আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় হই, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আল্লাহর জন্য কি করেছি, কি জবাব দিব? ওমরের মতো সাহাবীর যদি এত টেনশন থাকে, আমার কি হবে? আরে ওমরের মতো এত সাহাবী যদি টেনশনে রাতে ঘুম না আসে, আপনার ঘুম আসে কি করে? আমার ঘুম আসে কি করে? ঠিক কিনা? বাড়িতে যাবেন, ঘরের দরজা বন্ধ করে কম্বলের তলে ঢুকে নীরবে একটু চিন্তা করবেন, নিজের জীবনের এমন কয়টা আমল আছে। নামাজ তো দুনিয়ার সবাই পড়ে, রোজা তো দুনিয়ার সবাই রাখে, যাকাত তো তৌফিক থাকলে অনেকেই দেয়, কিন্তু যেই আল্লাহ এত দয়া করে বানিয়েছেন, যেই আল্লাহর ভালোবাসায় মেহেরবানিতে প্রতিটা সেকেন্ডে জীবিত আছি। আরে গত বছর করোনায় আপনাদের আশেপাশে অনেক মানুষ মাটির তলে গিয়েছে। আমার অনেক ডাক্তার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে মাটির তলে আছে, আর আমি আপনি যে জীবিত আছি, এটা কার দয়া বলেন? কার দয়া? আল্লাহর দয়া। গতকাল রাতে আপনি ঘুমানোর পরে উঠতে পেরেছেন, আমিও ঘুমিয়ে আবার জাগ্রত হতে পেরেছি, কিন্তু পৃথিবীর বহু মানুষের গতকালকের রাত জীবনের শেষ রাত হয়েছে। আজকের এই মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর বহু বক্তার সাথে একই স্টেজে বক্তব্য দিয়েছি, কিন্তু আজ তারা নাই, তারা মাটির তলে আছে। আর আমি স্টেজে কথা বলছি, আমি যে আগামীকাল কিশোরগঞ্জের মাহফিল যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই বছর যদি মাহফিল করেও থাকি, আগামী বছর মাহফিল করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। এই বছরও সব মাহফিল করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনিও আগামী বছরের এই মাহফিলের প্যান্ডেলে আবার আসতে পারবেন কিনা আল্লাহর কসম কোনো গ্যারান্টি নেই। শুধু একটাই গ্যারান্টি আছে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, কখন কোন মুহূর্তে যেতে হবে এটার গ্যারান্টি নেই। ঠিক কিনা? হাসান বসরি রাহিমাহুল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের না? বসে আছেন, তার পাশে এক লোক এসে বলছে, উস্তাদ এই যে একটা লাশ যাচ্ছে লাশের খাটে, এই লোকটা কে? হাসান বসরি বলছেন, আনতা ফিহি, তুমি ওই লাশের খাটে আছো। কি বলেন উস্তাদ, আমি এখানে, আমি লাশের খাটে কখন উঠলাম? হাসান বসরি বলছি, তুমি বুঝো নাই, তুমি ওই লাশের খাটে আছো। যেই লোকটা এখন লাশের খাটে আছে ওই লোকটা কিন্তু এখানে ছিল, সে আজ লাশের খাটে, তুমি এখানে। তোমাকে আগামীকাল ওই লাশের খাটে উঠতে হবে। মসজিদের ওই লাশের খাট তোমার অপেক্ষায় আছে, আমার অপেক্ষায় আছে, তোমার অপেক্ষায় আছে, আমার অপেক্ষায় আছে। একটা প্রশ্ন, মাহফিলের আলোচনা শেষ, যদি একটা কথা তোমার কলিজায় ঢুকাও আর নিজেকে বুঝাতে পারো এই মাহফিল সার্থক, আমাদের এই যুবকদের পরিশ্রম সার্থক, এই মাহফিলের প্যান্ডেল সার্থক, আমার এই পরিশ্রম সার্থক,
মাহফিলের কমিটির পরিশ্রম সার্থক হবে। একটা কথা তোমার ভিতরে ঢুকাও, রাতে ঘুমানোর সময় চিন্তা করবে, ঘুম থেকে উঠে চিন্তা করবে, চলতে ফিরতে চিন্তা করবে, তোমার উপরে সবচেয়ে দয়া যেই আল্লাহর বেশি, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যেই আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছেন এবং প্রতিটা সেকেন্ডে যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহর দয়া বেঁচে আছো, সেই আল্লাহর জন্য মাজা আমিলতা ফিয়া, কি করেছো, কি করেছো আল্লাহর জন্য, কি করেছো? কিয়ামতের মাঠে দাঁড়ায় কি বলতে পারবা, রব এই কাজটা তোমার জন্য করেছি, দুনিয়ার কারোর জন্য নয়, শুধু তোমার জন্য এই স্পেশাল আমলগুলো করেছি? বলতে পারবা? রব এমন কিছু আমল রেখে যাও, রব তেমন কিছু করি নেই, তবে প্রতিটা বছর মাহফিল করব সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটা বছর মাহফিল করব সিদ্ধান্ত নিয়েছি, কাউকে দেখানোর জন্য নয়, রব তোমার জন্য। রব তেমন কিছু করি নেই, একটা অজুখানা করে দিয়েছি, তেমন কিছু করি নেই, একটা মসজিদে দান করতাম নিয়মিত তোমার জন্য, তেমন কিছু করি নেই, একটা এতিমখানায় নিয়মিত দান করতাম তোমার জন্য, তেমন কিছু করি নেই, রব তোমার জন্য এই কাজগুলো করেছি। এইরকম কাজ নির্দিষ্ট করে রাখা দরকার আছে কি নেই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের।